লিথিয়াম ব্যাটারি চার্জ করার একেবারে ইউনিক একটি সার্কিট আজ বানিয়ে ফেলেছি। এই সার্কিটটি দিয়ে ব্যাটারি চার্জ করলে ব্যাটারিটি ফুল চার্জ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যালার্ম বেজে উঠবে। সার্কিটটি বানাতে গেলে যে কম্পোনেন্টগুলো লাগবে, একটি 47 ওহম রেজিস্টর লাগবে, একটি 1K রেজিস্টর, দুটি 330 ওহম রেজিস্টর লাগবে, একটি 5 ভোল্ট বাজারটি ছাড়াও তোমরা সার্কিটটি করতে পারবে, একটি 3 ভোল্ট এলইডি, আর লাগবে একটি 13003 ট্রানজিস্টর। প্রথমেই ট্রানজিস্টরটি ক্লিপের সঙ্গে ভালো করে আটকে নেব। এখন একটি 47 ওহম রেজিস্টার নিয়ে ট্রানজিস্টরের ফার্স্ট এবং সেকেন্ড পিনে কানেক্ট করে নেব। এখন 330 ওহম রেজিস্টারটি নেব এবং ট্রানজিস্টরের 3 নম্বর পিনে কানেকশান করে নেব। এখন আরও একটি 330 ওহম রেজিস্টর এটার সঙ্গে কানেক্ট করে নেব। এখন নিয়ে নেব একটি TL431 রেগুলেটিং ট্রানজিস্টর, যার একটি পিন 330 ওহম রেজিস্টারের সঙ্গে কানেক্ট করে নিচ্ছি। এবার একটি 1K রেজিস্টার নেব। রেজিস্টারটি 330 ওহম রেজিস্টার এবং ট্রানজিস্টরের মাঝের পিনে কানেক্ট করে নিতে হবে। এবার নিয়ে নেব একটি 3 ভোল্ট এলইডি, যার প্লাস লেগটি প্রথম ট্রানজিস্টরের 1 নম্বর পিনের সঙ্গে লাগিয়ে নিতে হবে। ও এলইডির মাইনাস লেগটি দ্বিতীয় ট্রানজিস্টরের এই লেগটির সঙ্গে কানেক্ট করে নিতে হবে। এবার সার্কিটটি দেখাচ্ছি, ঠিক এইভাবে কানেকশানগুলো করতে হবে। এখানে বাজারটি না ইউজ করলেও সার্কিটটি কাজ করবে। তো আমি এখানে একটি 5 ভোল্ট বাজার ইউজ করব সার্কিটটিতে, যাতে করে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে একটি অ্যালার্ম বেজে ওঠে এবং সহজে আমরা বুঝতে পারি যে ব্যাটারিটি ফুল চার্জ হয়েছে। তো তোমাদের কাছে বাজারটি না থাকলেও বাজার ছাড়াই সার্কিটটি করতে পারবে। এখন আমি বাজারটি সার্কিটের সঙ্গে লাগিয়ে নিয়েছি, যার প্লাস লেগটি 13003 ট্রানজিস্টরের সঙ্গে এবং মাইনাস লেগটি TL431 ট্রানজিস্টরটির সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এখন সার্কিটটিতে 5 ভোল্ট ইনপুট দেওয়ার জন্য একটি ইউএসবি কেবিল নিয়েছি। ইউএসবি কেবিলের মাইনাস তারটি TL431 ট্রানজিস্টরের মাঝের পিনের সঙ্গে কানেক্ট করতে হবে। এবং ইউএসবি কেবিলের প্লাস লেগটি অর্থাৎ ইনপুট প্লাস 13003 ট্রানজিস্টরের মাঝের লেগটির সঙ্গে কানেক্ট করতে হবে। ঠিক এইভাবে ইনপুট লাইন দুটো সার্কিটটির সঙ্গে কানেকশান করতে হবে। তো এখন এটাতে আউটপুট লাইন কানেক্ট করব। তার জন্য দুটো তার নিয়েছি। আউটপুটের মাইনাস তারটি ইনপুটের মাইনাসের সঙ্গে একসঙ্গে কানেক্ট করে নিতে হবে। এখন আউটপুটের প্লাস তারটি প্রথম ট্রানজিস্টরের 3 নম্বর লেগটির সঙ্গে কানেক্ট করে নিতে হবে। ঠিক এইভাবে সার্কিটটিতে ইনপুট লাইন এবং আউটপুট লাইনগুলো কানেকশান করে নিয়েছি। এখন সার্কিটটি টেস্ট করব। তার জন্য একটি 5 ভোল্ট মোবাইল চার্জার এখানে আমি ইউজ করছি। তোমরা পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যাটারিটি চার্জ করতে পারবে। এবার সুইচটি দিলেই লাইটটি জ্বলে উঠবে এবং অ্যালার্ম সাউন্ডটি বাজবে। তো এখানে সার্কিটটিতে ইনপুট ভোল্টেজ দিলেই সার্কিটটি লাইট জ্বলে উঠবে এবং অ্যালার্ম সাউন্ড বাজবে। এখন দেখাবো এর আউটপুট ভোল্টেজ কতটা বের হচ্ছে।
দেখতে পাচ্ছ 4.2 ভোল্টের কাছাকাছি আউটপুট বের হচ্ছে, অর্থাৎ সার্কিটটি দিয়ে যখন ব্যাটারিটি চার্জ হবে, ব্যাটারিটি 4.2 ভোল্ট চার্জ হয়ে গেলেই, ফুল চার্জ হয়ে গেলেই বাজার সার্কিটটি বেজে উঠবে এবং এলইডি ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো এখন একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সার্কিটটির সঙ্গে কানেক্ট করে দেখাচ্ছি। ব্যাটারিতে 4.1 ভোল্টের নিচে চার্জ থাকলে ব্যাটারির লাইন দুটো কানেকশানের সঙ্গে সঙ্গেই ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে এবং বাজার সাউন্ডটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন ব্যাটারিটি চার্জে লাগিয়ে দিচ্ছি এবং এটা কিছু সময় চার্জ হবে। যখনই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিকভাবে বাজার বেজে উঠবে এবং এলইডি ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন দেখাবো ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা। তার জন্য মিটারটির প্রুফ দুটি ব্যাটারির লাইন দুটোতে কানেক্ট করছি। তো এই সার্কিটটি দিয়ে ব্যাটারিটি ফুল চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখন ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে, যার জন্য সার্কিটটিতে বিপ সাউন্ড আসছে। তো এবার ব্যাটারিতে ভোল্টেজটা দেখতে পাচ্ছ 4.2 ভোল্টেজের কাছাকাছি ব্যাটারিতে চার্জ রয়েছে, অর্থাৎ ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। তো সার্কিটটিতে যদি কোনো ফুল চার্জ ব্যাটারি লাগানো হয়, অর্থাৎ যে ব্যাটারিতে 4.2 ভোল্টেজ চার্জ রয়েছে সেই রকম ব্যাটারি যদি সার্কিটটিতে লাগানো হয়, তাহলে কিন্তু সার্কিটের বিপ সাউন্ড বন্ধ হবে না এবং ইন্ডিকেটর লাইটটিও বন্ধ হবে না। যদি ব্যাটারির ভোল্টেজ 4.1 নিচে থাকে, তবেই ব্যাটারিটি সার্কিটটির সঙ্গে কানেক্ট করার সঙ্গে সঙ্গেই ব্যাটারিটি চার্জ হওয়া শুরু হবে এবং অ্যালার্ম সাউন্ডটি বন্ধ হয়ে যাবে ও এলইডি লাইটটি